5 মিনিটে একসাথে 6টি ভাপা পিঠা হয়ে যাবে। সুজি দিয়ে এত সুন্দর ভাপা পিঠা বানিয়ে নিলাম। কিভাবে এই সুজি দিয়ে 5 মিনিটেই 6টি ভাপা পিঠা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা হলে খেতে কিন্তু মন্দ লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুজি দিয়ে ভাপা পিঠা বানাবো। শুধু 1 কাপ সুজি, 6টা পিঠা একসঙ্গেই বানিয়ে নিব। 1 কাপ সুজি নিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে। সেই সুজিটাই এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই 1 মিনিট। তারপরে দিয়ে নিলাম 2 চামচ গুঁড়া দুধ, হাফ চামচেরও কম বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নিলাম। গুঁড়া দুধটা দিলাম স্বাদের জন্য। আমি এই কেক বোলের মধ্যেই 6টা পিঠা একসাথে বানিয়ে নেব। আমি তেল ব্রাশ করে নিলাম। প্রতিটা কাপের মধ্যে 2 চামচ করে সুজির ব্যাটারটা দিয়ে দেব। এখন দিয়ে দিব গুড়। এটা হলো খেজুরের গুড়, আমি কুচি করে কেটে নিয়েছি। অল্প অল্প করে প্রতিটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি খেতে চাইলে বেশি পরিমাণে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি নারকেল, উপর দিয়ে নারকেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আবারও সুজি। প্রতিটা কাপে ভরে ভরে দিয়ে দিলাম। 1 কাপ সুজি দিয়ে 6টা ভাপা পিঠা। সাইড দিয়ে পড়েছিল, একটা ভালো টিস্যু দিয়ে আমি মুছে দিলাম। এখন আমি এটা ভাপ দিব। কড়াইতে পানি দিয়ে তারপর এটা উপরে বসিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলো সুন্দর মতন হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখছিলাম হয়েছে কিনা, হয়ে গেছে। আমি সবগুলো পিঠা আমি এক এক করে উঠাই নেব। খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করবেন। হয়ে গেল 5 মিনিটেই 6টা ভাপা পিঠা। খুবই সহজ। সন্ধ্যায় নাস্তায় কেউ আসলে ঝটপট বানিয়ে দিবেন ভাপা পিঠা। আর ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে, ফুলেছে পিঠাগুলো, খেতেও দারুণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।